নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিসে কি কি হয়? অ্যালার্জিক রাইনাইটিস দু ধরনের হয়, একটা রানার্স টাইপ, একটা ব্লকার্স টাইপ। এই অ্যালার্জিক রাইনাইটিসের মধ্যে প্রচুর হাঁচি পড়বে, নাক দিয়ে জল গড়াবে, স্নিজিং হবে, নাজাল ব্লকেজ হবে, এই সমস্ত জিনিসগুলো বিষয়টা থাকে। তো আজকে আমরা এটা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করতে হবে, নিচে দেওয়া নাম্বার 7278034776। এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওর শেষে যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটন প্রেস করে যাবেন। তো যে বিষয়টা আলোচনা করছিলাম, অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস গোপাল ভাঁড়ের বইয়ের মতন ওই আপনার প্রশ্নতেই উত্তর লুকিয়ে আছে, ঠিক সেই রকমই অ্যালার্জিক রাইনাইটিসের মধ্যেই তার উত্তর লুকিয়ে আছে। রাইনাইটিস হচ্ছে, কিন্তু কেন? অ্যালার্জি জনিত রাইনাইটিস। অর্থাৎ এই রকম পরিস্থিতিতে ট্রিটমেন্ট করার জন্য যেটা প্রয়োজন হয় অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো। এই অ্যালার্জিক রাইনাইটিস যেটা বলছিলাম দু রকমের হয়, রানার্স টাইপ আর ব্লকার্স টাইপ। রানার্স টাইপে প্রচুর পরিমাণে হাঁচি হবে, নাক দিয়ে জল গড়াবে, সেই নাক দিয়ে জল গড়ানো আস্তে আস্তে শুকিয়ে যাবে, তারপর কাশি চালু হবে। প্রচুর মানুষের মধ্যে হয়, কারোর নাও হতে পারে, কারোর শুধু নাকের মধ্যেই এফেক্ট করে থাকতে পারে। এটা হলো রানার্স টাইপ। আর ব্লকার্স টাইপ যে অ্যালার্জিক রাইনাইটিস হয়, সেখানে নাক বুজে থাকবে, হাঁচি হবে, নাক বুজে থাকবে, হাঁচি হবে, নাক বুজে থাকবে। এইসবের চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন হয় ওই যেরকম বললাম গোপাল ভাঁড়ের সিরিয়ালের মতন, ওই আপনার প্রশ্নতেই উত্তর লুকিয়ে আছে। অ্যালার্জিক রাইনাইটিস যখন হয়েছে অ্যালার্জির ওষুধ দিতে হবে, অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন ওষুধ দিতে হবে। অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন ওষুধের সাথে সাথে লোকাল যেরকম ঘা হলে মলম লাগাতে হয়, ঠিক সেরকমই ইনফ্ল্যান্ট জায়গার মধ্যে ওষুধ পাঠানোর জন্য ইনহেলড ন্যাজাল কর্টিকোস্টেরয়েড দিতে হয়, যেটা ইনফ্লামেশন ভেতর থেকে কম করে। এই দুদিকের যৌথ উদ্যোগ করলে কিন্তু অনেকটা রিলিফ থাকে। এই রিলিফটা কিন্তু পার্মানেন্ট, টেম্পোরারি। পার্মানেন্ট রিলিফের জন্য আমাদের অ্যালার্জিটা খুঁটিয়ে খুঁজে বার করতে হবে, আর বার করে তার স্পেসিফিক চিকিৎসা করতে হবে। তো সেই অ্যালার্জিটা হচ্ছে কোথায়, তার উৎসর্গ কোথায়, সেটা একটা খোঁজার প্রশ্ন চলে আসে। তো সেই অ্যালার্জি খুঁজতে গিয়ে আমাদের যেটা প্রয়োজন সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষণ করা। এই অ্যালার্জি পরীক্ষণ যে চামড়ার উপরে করা হয় তাকে মডিফাইড স্কিন প্রিক টেস্ট বলা হয়। আর বিশ্বমানের যে অ্যালার্জির জন্য যে পরীক্ষাটা সেটা হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন, হু বা ওয়াও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের অনুমোদিত যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যালার্জি ইজ আ মডিফাইড স্কিন প্রিক টেস্ট। চামড়ার উপরে পরীক্ষা করতে হয়, কারণ আমরা বুঝি যে আমার তো বুকে সর্দি হাঁচি কাশি আছে, চামড়ার পরীক্ষা কেন করতে যাব? কারণ হচ্ছে যে কারণগুলো ভেতরে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টে যে রিসেপ্টর সেল আছে, যেগুলো মাস্ট সেল আছে, যারা রিসিভ করে এই অ্যালার্জেন্সকে, আর রিসিভ করে ট্রান্সফর্ম করে আমাদের অ্যালার্জিস ক্রিয়েট করে, সেই সমস্ত সেই মাস্ট সেলগুলো আমাদের চামড়ার ঠিক নিচে নিচে পড়ে থাকে। এবার এর সাথে যখনই আমরা অ্যালার্জেনকে ইন্টারাক্ট করি তখনই আমরা চামড়ার উপর ফুটে উঠে আমরা ধরতে পারি, বুঝতে পারি এবং পরিষ্কার ভাবে ডিফাইন করতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা চেনা হয়ে গেল। আর এই অ্যালার্জি পরীক্ষা আমাদের এখানে 144 ধরনের হয়, যার চার্জেস হয় 2500 টাকা। কনসালটেশন ফি আমাদের এখানে 1000 টাকা আছে। আর এই অ্যালার্জি যখন চিহ্নিত হয়ে গেল, চিনলে তো হবে না, শুধু চিনলে তো কাজ হবে না, চিনে গেলাম, কিন্তু তার প্রতিকার করতে হবে। তার প্রতিকারের জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা ইমিউনোথেরাপি ভ্যাকসিন, বা আমরা স্লিট ভ্যাকসিন বলি, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি। এটা ইঞ্জেকশনের ভ্যাকসিন নয়, এটা মুখে ড্রপ খাওয়ার ভ্যাকসিন। এই ভ্যাকসিন নিলে 2-3 মাসে আস্তে আস্তে বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ হয়। ইমিউনিটি ডেভেলপ হলে তারপর থেকেই আমরা কিন্তু
3 মাসের পর থেকে মোটামুটি আমরা অ্যান্টি অ্যালার্জিক ইনহেলার টিনালার করে যেগুলো চলছে সেগুলো আমরা উইথড্র করতে পারবো এবং একটা নর্মাল লাইফস্টাইলের মধ্যে যেতে পারবো। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি যে ভ্যাকসিন, 1 বছরের কোর্সের চার্জেস আমাদের এখানে 8,000 টাকা আছে। আর এই ভ্যাকসিন 1 বছর কোর্স কমপ্লিট করে তারপরে অ্যাডিশনালি আরো 3 থেকে 5 বছর বুস্টার ভ্যাকসিন নিতে হয়, যাতে লাইফ লং এর এফিকেসিটা পড়ে থাকে, বডির মধ্যে থেকে যায়। এই সমস্ত পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে যেতে পারেন। আমরা অ্যালার্জি অ্যাজমা সেন্টার, মৌলালিতে, শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথ। মৌলালি মাজার থেকে বাঁ দিকে যে রাস্তা বেরোচ্ছে তাতে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টারলেক সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।